আজকের মূলত আপনাদের সাথে আমি একটা সিক্রেট ফাঁস করব, সেটা হলো যে আমার সেল কিভাবে আসে। এটা হয়তো অনেকেরই ধারণা যে আকরামুজ্জামান ভাইয়ের সেল কিভাবে আসে, আমাদের সেল আসে না, কোন কোন মেথডগুলো অ্যাপ্লাই করে। একদম সিক্রেট ফাঁস হবে আজকের, এবং কোন কোন বিষয়গুলো ফোকাস করলে আপনিও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, এটা কিন্তু আজকের আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রাতে কিন্তু আমার জেবিজু থেকে 3টা সেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, $8.80, $8.80 এবং $8.80। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে মূলত আলোচনা করব যে আমার সেলসগুলো কিভাবে আসে, বা যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি তাদের সেলগুলো কিভাবে আসে। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কোনো অংশ মিস করবেন না। আশা করি আজকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কিভাবে অনলাইন থেকে প্রোডাক্ট সেল করতে হয় অনলাইনকে কাজে লাগিয়ে, এবং কিভাবে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো কুইকলি সেল জেনারেট করা যায়, কোন কোন ট্রাফিক নিয়ে কাজ করলে সেল করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা আজকে আমি আলোচনা করব এবং আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি, আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান, আমার সাপোর্ট চান বা আমার গাইডলাইন চান, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। পেইড কোর্সে জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন হয়ে আপনি যদি আমার দেখানো নির্দেশনা মোতাবেক আপনি কাজ করেন, তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আর এই হলো বিষয়। আর আমার পেইড কোর্সে কিন্তু বর্তমানে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলছে, আপনি কিন্তু আমার পেইড কোর্সে 40% ডিসকাউন্টে জয়েন করতে পারবেন। তো যে প্রোডাক্টের সেলস এখানে আসছে আমি দেখতে পাচ্ছি, এটা সানিবার্ড জিইআই। তো এই প্রোডাক্টটার নামটা লিখে যদি আমি গুগলে সার্চ করি, আমি গুগলে সার্চ করছি জাস্ট সানিবার্ড ইআই রিভিউ লিখে, দেখুন এখানে কিন্তু অনেক রেজাল্ট আসবে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে, বা একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাকে কোন ট্রাফিক সোর্স নিয়ে কাজ করতে হবে, কোন ট্রাফিক সোর্স নিয়ে কাজ করলে আপনি কুইকলি সেলস জেনারেট করতে পারবেন, এটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন। দেখুন আমি এই প্রোডাক্টটা নিয়ে যখন গুগলে সার্চ করলাম, প্রথমত র্যাঙ্ক করছে ইউটিউব। দেখুন এখানে কিন্তু ইউটিউব র্যাঙ্ক করছে। আপনারা এই ট্রাফিক সোর্সগুলো একটু ডায়েরিতে নোট করে করে রাখবেন। এখানে কিন্তু ইউটিউব র্যাঙ্ক করছে। এরপরে কিন্তু কোরার একটা পোস্ট এখানে র্যাঙ্ক করছে। এখানে কিন্তু একটা ওয়েবসাইটের পোস্ট র্যাঙ্ক করছে, এখানে কিন্তু ইউটিউব র্যাঙ্ক করছে, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করছে, কোরা র্যাঙ্ক করছে, slideshare.net র্যাঙ্ক করছে, এরপর লিঙ্কডইন র্যাঙ্ক করছে, আবার কোরাও কিন্তু র্যাঙ্ক করছে। ওকে, এরপর যদি নাম্বার 2-তে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটা ফেসবুকের একটা পোস্ট র্যাঙ্ক করছে, ইউটিউব, লিঙ্কডইন, তারপর ডক জেট, রেডিট, ফেসবুক, আবার ইউটিউব, এখানে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করছে কিন্তু। এরপর নিচে 3 নাম্বার পেজে যদি যাই, সেক্ষেত্রে কিন্তু নাইরাল্যান্ড র্যাঙ্ক করছে, ইউটিউব র্যাঙ্ক করছে, লিঙ্কে র্যাঙ্ক করছে, এরপর হলো আমার ওয়েবসাইটটাও কিন্তু র্যাঙ্ক করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা 3 নম্বরে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করছে। তো আপনাকে আসলে মাথায় রাখতে হবে যে গুগলে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছে এই ধরনের, বা যে ট্রাফিক সোর্সগুলো র্যাঙ্ক করতেছে, এই ট্রাফিক সোর্সগুলোর কাছে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনি যদি কোনো প্রোডাক্টে র্যাঙ্ক করাতে পারেন গুগলে, তাহলে দেখবেন সেখান থেকে আপনার সেলস হবে। হ্যাঁ, এখানে দেখুন আমি যদি 1 নাম্বার পেজে যাই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে ইউটিউব নিয়ে কাজ করতে হবে, কোরা নিয়ে কাজ করতে হবে, এরপর আপনার slideshare.net নিয়ে কাজ করতে হবে, লিঙ্কডইন নিয়ে কাজ করতে হবে, কারণ এই সব ওয়েবসাইটের পোস্টগুলো কিন্তু কুইকলি র্যাঙ্ক করে। ঠিক আছে, এরপর ফেসবুকটা এখানে কিন্তু র্যাঙ্ক করছে, এরপর আপনার লিঙ্কডইনটা কিন্তু র্যাঙ্ক করছে, রেডিটটা র্যাঙ্ক করছে। তো যে ওয়েবসাইটগুলো গুগলে র্যাঙ্ক করতেছে, এই ওয়েবসাইটগুলোতে আপনাকে মার্কেটিং করতে হবে। যখন আপনি 1-2 দিন কিন্তু মার্কেটিং করলে এখান থেকে সেলস আসবে না, আপনাকে রেগুলার যখন কাজ করবেন দেখবেন যে আপনার সেই পোস্টগুলা গুগলে র্যাঙ্ক করতেছে, আপনার সার্চ রেজাল্টে যাচ্ছে, এবং আস্তে আস্তে করে আপনার সার্চ রেজাল্টে যাচ্ছে, এবং আপনার কিন্তু এই পোস্টগুলো থেকে সেলস আসতেছে। ঠিক আছে, তো মূলত এইভাবে সেলসগুলো আসে। আপনাকে একটু মাথা খাটাতে হবে যে আসলেই একটা মানুষের যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন সে কোথায় সার্চ করবে। সে কিন্তু গুগলে সার্চ করবে, অথবা ইয়াহুতে সার্চ করবে, অথবা বিংয়ে সার্চ করবে, অথবা ইউটিউবে সার্চ করবে। যখনই সার্চ রেজাল্টে আপনার কোনো কন্টেন্ট চলে যাবে, তখন কিন্তু সেখান থেকে আপনার সেলস আসবে। এই জন্য আপনাকে
মানে কি বলা যায়, অনেকে বলে সিক্রেট কি, এটাই হলো সিক্রেট যে আপনি কোনো একটা প্রোডাক্টের নাম লিখে গুগলে সার্চ করলেন, যে ওয়েবসাইটগুলো আসতেছে, যে ট্রাফিক সোর্সগুলো আসতেছে, আপনি রেগুলার সেই ট্রাফিক সোর্সগুলোর কাছে মার্কেটিং করেন, রেগুলার আপনি ভালো ভালো কন্টেন্ট শেয়ার করেন, দেখেন আপনার পুরো সেলস আসবে। তো এই হলো বিষয়। আসলে আমি বেসিক্যালি কাজ করি অল্প কিছু ট্রাফিক সোর্স নিয়ে, 15 থেকে 20টা ট্রাফিক সোর্স নিয়ে। আর সে 15 থেকে 20টা ট্রাফিক সোর্সের ভিতরে কোনো না কোনো পোস্ট দেখা যাচ্ছে, কোনো প্রোডাক্টের যখন রিভিউ লিখি তার ভিতরে কোনো না কোনো পোস্ট র্যাঙ্কে চলে যায় বা র্যাঙ্ক করে। এটার কারণ কি, আমি রেগুলার কাজ করি এবং আমার যে ট্রাফিক সোর্সগুলো নিয়ে কাজ করি সেই ট্রাফিক সোর্সগুলো কিন্তু গুগলে র্যাঙ্কে আসে। এই জন্য কিন্তু সেলস হয়। আসলে সব থেকে বেশি সেলস হয় হলো অর্গানিক থেকে। এই হলো বিষয়। তো যাই হোক, আমি আজকে বুঝিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আসলে আমাদের সেলস বা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটার আছে, আমাদের সেলস কীভাবে আসে। এই হলো বিষয়। তো আপনারা সকলে ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।